সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 16.2 এর 2 নং সমস্যা সমাধান করব। 2 নম্বর বলছে, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, এখানে একটা জমি আট করে নেওয়া হয়েছে। এই জমির মাঝে একটা পুকুর খনন করা আছে। ঠিক আছে? আমরা যদি চিন্তা করি যে এই যে একটা জমি, ঠিক আছে? দেখো, এই জমি একটা আছে, এই জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এখানে দেওয়া আছে হলো 80, এখানে দেওয়া আছে 60। ঠিক আছে? এইটার একটা ক্ষেত্রফল বের হবে না? ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে একটা ক্ষেত্রফল বের হবে। ক্ষেত্রফল মানে কি? এই জমিটা কতটুকু জায়গা দখল করে আছে, সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল। এরপরে এর মাঝে একটা পুকুর খনন করা আছে। এই পুকুরেরও কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আছে। দেখো, আমরা যদি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ বের করে এই পুকুরের একটা ক্ষেত্রফল বের করতে পারি, এবং এই রাস্তা হচ্ছে 4 মিটার। চতুর্দিকে রাস্তা আছে 4 মিটার। তাহলে আমরা যদি সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল থেকে এই পুকুরের ক্ষেত্রফলটা আমরা যদি বাদ দিতে পারি, তাহলে আমাদের কিন্তু এই রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে কি? জমির দৈর্ঘ্য। জমির দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। জমির প্রস্থ দেওয়া আছে 60 মিটার। তাহলে আমরা লিখতে পারি জমির ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য। আমরা আসলে আয়তের ক্ষেত্রফলটা ব্যবহার করব, কারণ আমরা জানি জমিটা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা, সেহেতু এটা হবে আয়তাকার একটা জমি। ঠিক আছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আমরা যখন সূত্র লিখবো তখন অবশ্যই একক লিখবো। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য কত? 80 গুণন 60, এখানে হবে বর্গ মিটার। ফার্স্টে 48, দুইটা শূন্য, বর্গ মিটার। তাহলে আমরা সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল পাইলাম হচ্ছে 4800 বর্গ মিটার। এখন দেখো, সম্পূর্ণ জমির থেকে আমরা যদি পুকুরের ক্ষেত্রফলটা বের করতে পারি। আচ্ছা, পুকুরের ক্ষেত্রফল বের করা মানে কি? দেখো তো, আমরা যেহেতু এই জমিটার ভেতরে আছে পুকুর, তাহলে দেখো তো, এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে তোমার হচ্ছে 80, মানে এইখান থেকে এইখান হচ্ছে 80। ঠিক আছে? তাহলে পুকুরের বিস্তার যদি 4 মিটার করে হয়, তাহলে দেখো তো, এইটা যদি পুকুরের আমরা প্রস্থ ধরি, মানে দৈর্ঘ্য ধরি, তাহলে এটা যদি দৈর্ঘ্য হয়, তাহলে দুই দিক থেকে কিন্তু 4 মিটার করে বাদ গেল। ঠিক আছে? 4 মিটার করে বাদ গেল। আবার যদি আমরা প্রস্থর ক্ষেত্রে আসি, এদিকে যদি বাদ দেই, এদিকে দেখো তো, একটু জায়গা আমরা কিন্তু বাদ দিছি। এই যে এই জায়গাটুকু কিন্তু বাদ চলে যাবে। ঠিক আছে? এই জায়গাটুকু বাদ চলে না? এখানে 4 মিটার এবং এখানে 4 মিটার। তার মানে আমরা দৈর্ঘ্যর সময়ও দেখো একটু জায়গা বাদ চলে গেছে। হ্যাঁ? আমরা যদি পুকুরটা মনে করি, এইটা যদি ওর দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হয়, তার মানে এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য। আমরা উভয় দিক থেকে তাহলে আমাদের 4 মিটার করে বাদ যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি আরো একটা সহজ বুদ্ধি, সেটা হচ্ছে যে যদি পুকুর এই জমিটার ভিতরে থাকে, তাহলে অবশ্যই আমরা এই পার বাদে কথাটা ব্যবহার করব। আর যদি বাইরে থাকে, তাহলে আমরা পার সহ কথাটা ব্যবহার করব। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে এখানে যেহেতু বিস্তার কত 4 মিটার, তাহলে লিখতে পারি আমরা পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার। হ্যাঁ? পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার কত? 4 মিটার। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি পার বাদ যাবে। হ্যাঁ? পার বাদে পুকুরের দৈর্ঘ্য। দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে কত? 80। ওখান থেকে
যেহেতু 4 2 দিকে আছে আমরা লিখতে পারি 4 গুণন 2, ঠিক আছে, সমান সমান কত হয় 80 বিয়োগ 4 দ্বিগুণে 8 মিটার ইকুয়াল 72 মিটার, ঠিক আছে। তাহলে পার বাদে পুকুরের প্রস্থ, প্রস্থ থেকেও 2 দিক দিয়ে বাদ যাবে, 60 বিয়োগ 4 গুণন 2। এখানে যদি পুকুরের পাড়ের বিস্তার 5 হয় 5 গুণন 2, পাড়ের বিস্তার 3 হলে 3 গুণন 2, ঠিক আছে। আমরা লিখতে পারি 60 বিয়োগ 4 দুগুণে 8 ইকুয়াল 52 মিটার, ঠিক আছে। তাহলে আমরা পার বাদে শুধু পুকুরের ক্ষেত্রফল, হ্যাঁ, শুধু তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল, পার বাদে পুকুরের ক্ষেত্রফল কি হবে, ওই দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান হচ্ছে 72 গুণন হচ্ছে 52 বর্গ মিটার, এখানে হবে বর্গ একক, ঠিক আছে। তাহলে এই 52 এবং 72 এবং 52 গুণ করলে হবে 3744 বর্গমিটার। তাহলে আমরা পার বাদে শুধু পুকুরের ক্ষেত্রফল পাইলাম 3744 বর্গমিটার এবং সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল হচ্ছে 4800 বর্গমিটার। আমরা যদি সম্পূর্ণ জমির ক্ষেত্রফল থেকে মানে সম্পূর্ণ জমিটার এই সম্পূর্ণ জমি থেকে পুকুরের ক্ষেত্রফলটা আমরা বাদ দেই, তাহলে আমরা এই রাস্তার যে পার আছে এই পারের ক্ষেত্রফলটা পাবো, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কি হবে সম্পূর্ণ জমির ক্ষেত্রফল থেকে 4800 বিয়োগ হচ্ছে 3744 বর্গমিটার, ঠিক আছে। এইটা যদি বিয়োগ করলে হবে 1056 বর্গমিটার, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর।